হরি সঙ্গীত সুরা সূর্যোদয় এবং পাখির কলতান যেমন একটি নতুন দিনের আগমন বার্তা বহন করে আনে, ঠিক তেমনি সঙ্গীতের ধ্বনি আমাদের হৃদয় মাঝে জাগায় কল্লোল। আর সেই হরিসঙ্গীতের ডালি নিয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন শাস্ত্রীয় সঙ্গীত পরিষদের বিশিষ্ট স্বনামধন্য শিল্পী শ্রীমতী দেবী হালদার। নমস্কার দেবীদি। নমস্কার। কেমন আছেন বলুন? ভালো। সঙ্গীত কেমন চলছে? ভীষণ ভালো। আজ আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা কোন গানটিতে করছেন? আজকে আমি শুরু করতে যাচ্ছি হরি বল বলো রে একবার, নেশা ছুটবে না রে আর। চলুন তাহলে শিল্পীর কণ্ঠে আমরা প্রথম গান শুনি। হরি বল বলো রে একবার, নেশা ছুটবে না রে আর। নামামৃত পান করিলে, নামামৃত
হরি হতে হরি নামের হরি হতে হরি হতে হরি নামের মহিমায় পার নেশা ছুটবে না হরি বল বলো রে একবার নেশা ছুটবে না হরি বল বলো রে একবার নেশা ছুটবে না দয়াল মহানন্দ বলে অসীমিত এই সকালে দয়াল মহানন্দ বলে অসীমিত এই সকালে হরি বলে তোরি খুলে হরি বলে হরি বলে হরি বলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বলে তোরি খুলে হরি বলে হরি বলে তোরি খুলে চলো প্রেম বাজার নেশা ছুটবে না হরি বল বলো রে একবার নেশা ছুটবে না নামামৃত পানে করিলে নামামৃত পানে করিলে পাবে কি বাহার নেশা ছুটবে না হরি বল বলো রে একবার নেশা ছুটবে না হরি বল বলো রে একবার নেশা ছুটবে না হরি বল বলো রে একবার নেশা ছুটবে না বাহ, অসাধারণ, তুলনাহীন। অনেক অনেক ধন্যবাদ দিদি আপনাকে। আপনার সঙ্গীত জীবনে পদার্পণ কত বছর বয়স থেকে? আমার প্রফেশনাল ভাবে বেশি দিন আমি গান বাজনা করছি না, কিন্তু আমার জন্ম সঙ্গীতের ঘরে। আমার বাবা, আমার দিদি, আমার দাদা এদের কাছেই আমার শেখা। তো বলতে গেলে জন্ম থেকে আমি গান বাজনার মধ্যেই বড় হয়েছি। যাই হোক, আমরা একটু তথ্য জেনে নিই। একদিন অশ্বিনী গোসাই গুলদারদের বাড়ির সামনে উপস্থিত হন। গুলদার মহাশয় অশ্বিনীকে দেখতে পেয়েই হাত উঁচু করে ডাক দিচ্ছে। অশ্বিনীর ডাক শুনে গুলদারের নিকট গেলেন। তখন গুলদার মহাশয় বলছে, তুমি কাজ করবে বাবা? আমার মাঠে অনেক জমি আছে, কাজ করলে অনেক দিন করতে পারবে। জানো বাবা, আমি না গোসাইদের অত্যন্ত ভালোবাসি, আমার স্ত্রীও ভালোবাসে। তখন অশ্বিনী গোসাই মনে মনে ভাবছে, তাহলে তো আমার ভালোই হয়। প্রতিদিন রোজের দাম যদি ঠিক হলো, প্রতিদিন 2 আনা করে, তবে কাজ করলে বেশ কয়েকটা পয়সা পাওয়া যাবে। তারপর দিন 11টা জন নিয়ে সকালে জমিতে হাজির হয়ে গেলেন। এই সময় সকালে অশ্বিনীকে দেখতে পেয়ে বলেছে, এই পাগলকে আবার কোথা থেকে ধরে এনেছো? কেউ বলে পাগলকে বাড়িতে পাঠিয়ে দাও, আবার কেউ বলে পাগলকে আজ ছাড়া হবে না, সমান পয়সা নিতে হলে সমান কাজ করতে হবে। আবার কেউ কেউ বলে দিল, পাগলা মানুষ, আরে ছেড়ে দে, যদি ফাঁকি দেয় তো মালিকের ফাঁকি যাবে, তাতে আমাদেরকে। এইসব কথা বলতে বলতে যখন জমি নিড়াচ্ছে, জমি নিড়িয়ে যখন শেষ করে যখন বাড়ি চলে গেলেন, তখন রাত্রে গুলদার মহাশয় অশ্বিনীকে বলছে, অশ্বিনী, আগামীকাল 7টা জন নিয়ে তুমি আমার জমিতে চলে যাবে, যেন ভুল না হয়। এই দায়িত্ব তোমাকেই দিলাম। আর যখন জমিতে যাবে, তখন সমস্ত জনের বাড়ি থেকে তাদের ডেকে নিয়ে যাবে। তখন অশ্বিনী মনে মনে ভাবছে, এত বড় দায় আমার পর চাপিয়ে দিল, আমি কি পারবো? পরের দিন অশ্বিনী হরিনাম করতে করতে
একা চলে যায় জমিতে। জনের কথা তার আর মনে নাই। জমিতে পৌঁছেই মনে পড়েছে, আমার তো জন নিয়ে মাঠে যাওয়ার কথা ছিল, কিন্তু তখন আর সেই জনের নিকট যাওয়ার সময় নেই। একা জমি নিড়াইতে নিড়াইতে আর গুনগুন স্বরে গান করছে। কিছু সময় নিড়ানোর পর হঠাৎ তার গান লেখার কথা মনে পড়ল এবং তিনি পাশেই একটি যে আম গাছ ছিল, সেই আম গাছের তলায় বসে গুনগুন স্বরে গান গাইছেন এবং গান লিখছেন। গানটি গাইছেন, কেন রে শ্রী গুরুর পদে কি বিষাদে এ দেহের ভাত দেব। এই গানটি শুনে নেব আমরা আজকের অতিথি শিল্পী দেবী হালদার মহাশয়ের কাছ থেকে। দিদি, দেহের ভার দেব আমি যেমন বিষাদে এ দেহের ভার দেব মনে শ্রী গুরুর শ্রী
আমগাছতলায় বসে অশ্বিনী গোসাই গুনগুন স্বরে গান গাইছেন এবং গান লিখছেন। এদিকে গুলদার মহাশয় ভাবছে যে এক পাগলা গোসাইকে তো পাঠিয়েছি জমিতে, একবার দেখে আসি সে কি করছে। জমিতে যেতে হলে সেই আম গাছের নিকট দিয়ে যেতে হবে। প্রথমেই অশ্বিনীর সঙ্গে দেখা, তখন বলছে, ও সাধু বাবা, এই গাছতলায় বসে কি করছো? আমি যে 7টা জনের কথা বলেছিলাম তাদের তো দেখি না। এত সকালে তারা কি বাড়ি চলে গেল? কি গো, কথা বলছো না যে? তখন অশ্বিনী গোসাই বিনয় ভাবে বলছেন, কি আর বলবো, আমার একদম মনে নেই। গুলদার বাবু, তুমি কিছু মনে করো না। তখন গুলদার মহাশয় অশ্বিনীকে বলছেন, তুমি তো একাই করতে পারতে, তাহলে যখন জন আসেইনি এবং কাজ করলে জনের দামটা তুমি একাই পেতে। কাজ না করে এখানে বসে কি লিখছো? এই যে যা লিখছো এতে কি তোমার পেট ভরবে? প্রত্যুত্তরে অশ্বিনী গোসাই বলছে, পেট ভরবে কিনা তা আমি জানি না, কিন্তু কেন জানি না, আমার যখন একা একা নীরবে থাকি তখন সেই দয়াল হরিচাঁদ গুরুচাঁদের কথা মনে পড়ে। আর কেন জানি না, আমার দু নয়ন জলে ভরে যায়। এই কথা শুনে গুলদার মহাশয় বলছে, এই জন্যই তো গরিব মানুষ ভাত পায় না, তারপর ভগবানের দোষ দেয়। এই তো তার প্রমাণ। অশ্বিনী কোনো কথা বলছে না, শুধু 2 চোখ দিয়ে জল ধরছে, মনে মনে ভাবছে, হে ঠাকুর,
আমি কাজ করি নাই বলে আজ আমার এত কথা শুনতে হলো। অশ্বিনী পাগলকে গোলদার অন্তর দিয়ে ভালোবাসে, তথাপিও কার্যক্ষেত্রে ঘটেছে তাই রাগ মুখে কথা বলেছে। গোলদার মহাশয় বলছেন, চলো জমিটা একবার দেখে আসি কতটা নিড়ানো হলো, আগামীকাল জল নিয়ে আসতেই হবে। এই বলে দুই মানব একসঙ্গে জমিতে যায়, কিন্তু দেখতে পায় এক অবিস্ময়কর ঘটনা। সেখানে গিয়ে দেখতে পেল জমি সম্পূর্ণ নিড়ানো হয়ে গেছে। দেখে অবাক, এই জমি কে নিড়ালো? দুই মানব দাঁড়িয়ে আছে, মুখে কোনো বাক্য নাই। এইভাবে কিছু সময় থাকার পর গুলদার মহাশয় বলছে, সাধু বাবা, তুমি আমায় মিথ্যা কথা কেন বললে সাধু হয়ে? তখন অশ্বিনী গোসাই বলছে, বাবু, আমি মিথ্যা কথা বলি নাই, সত্য কথাই বলেছি। ইয়াতে যদি আমাকে অপরাধী করেন করতে পারেন। গুলদার বলছে, তুমি তো অন্যায় করো নাই, আমি জানতে চাই যে এই জমি কে নিড়ান, তাকে তো জনের দাম দিতেই হবে। অনেক বলা সত্ত্বেও অশ্বিনী একই কথা, সে কোনো জন নেয়নি। অশ্বিনী কাঁদো কাঁদো স্বরে বলছে, আমার দয়াল হরিগুরুচাঁদ ছাড়া আমি কিছুই জানি না। দয়াল হরিগুরুচাঁদ আমাকে দিয়ে যাহা করায় আমি তার দাস অনুদাস হয়ে আমি শুধুমাত্র তাই করি। আমার নিজের ইচ্ছায় কিছুই হয় না, তবে জানি ভক্তের অধীন ভগবান আমার হরিচাঁদ গুরুচাঁদ, তিনি সব সময় ভক্তের বোঝা বয়ে ফেলেন। তার কাছে কোনো মান অভিমান নেই, সকলেই তার সন্তান, তার কাছে কোনো জাত পাত নেই। একদিন যে তাকে স্মরণ করে যদি মনোপ্রাণ খুলে একবার হরিবল বলে, তার কাছে আমার প্রভু চিরদিন বাধা হয়ে যায়। তাই তো আমার প্রভু দয়াল, আপনার প্রতি দয়া হয়েছে গোলদার মহাশয়, নিজে এসে আপনার জমি মিলিয়ে গেছে। গোলদার মহাশয় এসব কথা শুনে অশ্বিনীর পা জড়িয়ে কান্না করছে, বলছে, বাবা, সত্যি সত্যি তুমি মহামানব, তোমার জন্যে আজ আমাকে কৃপা করেছে। কান্নার স্বর শুনতে পেয়ে পাশের গ্রামের লোকজন সেখানে জড়ো হয়েছে। তারা এহেন দৃশ্য দেখে অবাক হয়ে তারা মনে মনে বলছে, গোলদার এত বড় ধনী মানি গুণী ব্যক্তি, সে কেন ওই পাগলের পা ধরে গড়াগড়ি যাচ্ছে? ঘটনাটি গোলদার মহাশয় সবাইকে বললেন। সেই থেকে দাসপাড়া, গোলদার পাড়া, বিশ্বাস পাড়া সকলেই মতুয়া হয়ে যায়। দুই মহামানব একসঙ্গে বাড়ি চলে যায়। গোলদার মহাশয় অশ্বিনীকে খুব যত্ন সহকারে বাড়ি নিয়ে যান এবং অশ্বিনীকে বাড়ি গিয়ে যত্ন সহকারে ভোজন করিয়ে 8টা জনের দাম 1 টাকা হয়। অশ্বিনীকে 1টা টাকা দিতে রাজি হয়। টাকা নেওয়ার কথা বলতেই অশ্বিনী গোসাই বলে, এ টাকা আমি কিছুতেই দিতে পারবো না। জোর করে দিয়েছে গোলদার মহাশয় অশ্বিনীর নিকট। তখন অশ্বিনী বলছে, এই টাকা তো আমি নেওয়ার যোগ্য নই, আপনার জমি তো নিড়ে গেছে সে দয়াল হরিচাঁদ, আমি তো উপলক্ষ মাত্র। আপনি তো জানি ভক্তের ভগবান, ভক্তের কষ্ট, ভক্তের ব্যথা কখনো সইতে পারেন না। তাই তো টাকা যদি দিতে হয় তবে সে হরিগুরুচাঁদের কাছে দিয়ে আসুন। অশ্বিনী গোসাইকে বলছেন, না অশ্বিনী, আমি কোনো কথা শুনবো না, এ টাকা তোমাকেই নিতে হবে। অনেক বলার পর অশ্বিনী গোসাই সেই টাকা নিতে স্বীকার হলেন। তারপর সেই গুলদার মহাশয় এবং গুলদার মহাশয়ের স্ত্রী অশ্বিনী গোসাইয়ের শিষ্যত্ব গ্রহণ করলেন। যাই হোক, আমরা আজ আমাদের স্টুডিওতে পেয়েছি শাস্ত্রীয় সঙ্গীত পরিষদের অন্যতম স্বনামধন্য শিল্পী শ্রীমতী দেবী হালদার। তিনি আমাদের মধুর মধুর গান শোনাচ্ছেন। দিদি, আপনার আমাদের এই অনুষ্ঠানে এসে কেমন লাগছে বলুন? সত্যি কথা বলতে
এর আগে এইভাবে এরকম ঠাকুরের কোনো অনুষ্ঠান আমরা দেখতে পাইনি। আজ আপনারা সবাই মিলে যে এমন একটা সিদ্ধান্ত নিয়েছেন, আমি আসতে পেরে আমার জীবনকে ধন্য মনে করি এবং আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর যেন আপনাদের এই সংস্থা অনেক দূরে এগিয়ে নিয়ে যায় এবং আপনারা যেন ঠাকুরের পদে ভক্তি নিবেদন করে ঠাকুরকে লাভ করতে পারেন। জয় হরি বল, জয় হরি বল। মানবতাবাদী মথুর ধর্মদর্শন তত্ত্বপ্রচার কেন্দ্রের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দ তথা সকল দর্শকদের জানাই, আমাদের এই অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আপনারা কল করে আপনাদের মতামত জানাবেন এবং আমাদের আশীর্বাদ করে আমাদের অনুষ্ঠান যাতে আমরা ধীরে ধীরে আরো বিশ্বের দরবারে এই মতুয়া ধর্মকে নিয়ে যেতে পারি সেই আশীর্বাদ করবেন। দেবী হালদারের মুখে আমরা পরবর্তী গান শুনে নেব। দিদি, এরপর আপনি কি গাইছেন? এরপরে আমি গাইব মানে এই গানটির সাথে আপনাদের সংস্থার মানে কিছুটা একটু মিল রেখে, যেমন অশ্বিনী গোসাই বলছেন যে সংস্থাকে একটা সমুদ্রের মাঝে মানে একটু কিনারায় নামানোর চেষ্টা করছেন, আস্তে আস্তে সমুদ্রে পৌঁছে যেতে পারেন। তো সেই মোমেন্টে ঠাকুরের কাছে প্রার্থনা যেমন ভাবে অশ্বিনী গোসাই করেছিলেন, আমরা তার সঙ্গে সঙ্গে সেই প্রার্থনাই করব। আমি ডুবে মরি দয়াল হরি, আমি ডুবে মরি দয়াল হরি, দয়াল হরি দুরন্ত সারে সাগরে ভব সিন্ধু পারে করো আমারে, ভব সিন্ধু পারে করো আমার, সুজন ছিল যারা পারে গেল সবে তারা, আমি হয়ে যে রইলাম বহর ছাড়া, আমি হয়ে রইলাম, আমি হয়ে রইলাম, আমি হয়ে রইলাম, আমি হয়ে রইলাম বহর ছাড়া, আমি হয়ে রইলাম বহর ছাড়া, তুমি তরাওয়া আমার এ দুস্তরে, ভব সিন্ধু পারি করো আমারে, সিন্ধু